সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, যেটিকে আমরা আইএলও যে কনফারেন্স বলি। সেই মিটিংয়ে, সেই সভায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত শ্রমিক অধিকার সুরক্ষায় তাদের যে কমিটমেন্ট গুলো ছিল সেটা কতটুকু বাস্তবায়নের অগ্রগতি, সেই বিষয়টি সেখানে আলোচনা হবে। এবং আপনারা জানেন এই রোডম্যাপটি সরকার 2019 সালে আইএলওতে আইএলও কনভেনশন 81, 87 এবং 98, যেগুলো মূলত এই তিনটা হচ্ছে মূলত শ্রমিকের সংগঠন করার অধিকার, শ্রমিকের দাবি দর কষাকষি করার অধিকার এবং কর্মক্ষেত্রে যে সরকারের যে যে দেখভাল করেন তারা যে পরিদর্শন করেন, এই পরিদর্শন বিষয়ক মানে আইনের বাস্তবায়ন এই বিষয়ক এই তিনটি আইএলও কনভেনশন, এগুলো তারা বাস্তবায়ন, এগুলো নিয়ে তারা আলোচনা করবে সেই আগামীকালে। এবং এটি এই তিনটি বিষয়ের উপরে মূলত কিছু কিছু লঙ্ঘন, যে কর্মক্ষেত্রে এই তিনটি ইস্যুতেই বেশ কিছু লঙ্ঘন ছিল এবং এই লঙ্ঘনগুলো কোন কোন পর্যায়ে কি কি হয়েছিল, কিভাবে হয়েছিল এবং তারই প্রেক্ষিতে সরকার এগুলোর সংশোধনের জন্য তারা কি কি করবে এই বিষয়ে গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিয়েছিল। এবং এরপরে বর্তমান সরকার যখন ক্ষমতায় তারা এসেছে, তারাও বেশ কিছু আপনারা জানেন, তারা বারবারই তার এই কমিটমেন্টটা করেছে যে আমরা শ্রমিকদের জন্য কিছু করতে চাই, আমরা তাদের উন্নয়ন করতে চাই। কিন্তু সেটি আমরা দেখেছি সেটি যথেষ্ট কর্মক্ষেত্রে যথেষ্ট তার প্রতিফলন আমরা দেখি নাই, যদিও সরকারের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছিলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যথেষ্ট উন্নয়ন আমরা লক্ষ্য করি না। এবং এরই প্রেক্ষিতে এই তিনটি সংগঠন বাংলাদেশের যখন যে রোডম্যাপ যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে তিনটি সংগঠন এই বিষয়ে কাজ করছে বিভিন্ন অংশীজনদের সাথে।